যাব দিল্লিতে, কারণ আগামীকাল ইন্ডিয়ার বৈঠক। আর তার আগে আজকে সংসদে ধুন্ধুমার হচ্ছে, বারবার মুলতুবি করে দিতে হচ্ছে লোকসভা, বিশেষ করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিবৃতি দাবি বিরোধীদের। আর আগামীকাল তারপরেই ইন্ডিয়ার বৈঠক এবং পরশুদিন অর্থাৎ 20 তারিখে প্রধানমন্ত্রী মোদির সঙ্গে বৈঠক মমতা বন্দ্যোপাধ্যায়ের। কথা বলবো প্রতিনিধি আবিরের সঙ্গে। আবির, একদিকে এই যে লোকসভায় হামলা, তা নিয়ে একটা অস্ত্র পেয়ে গেছে বলা যায় বিরোধীরা। আজকে বারবার লোকসভা মুলতুবি, রাজ্যসভা মুলতুবি, আর তা নিয়ে হই হট্টগোল। এবং তারপরে আগামীকাল ইন্ডিয়ার বৈঠক। একজোট ছবি কি দেখতে পাবে ভারত? দেখো, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড় এই 3 রাজ্যে কংগ্রেসের যে পরাজয় এবং তার অনেকটা আগে থেকেই হচ্ছে, আমরা জানি যে যখন ইন্ডিয়ার বৈঠক হচ্ছিল তখন থেকে আসন সমঝোতার রাস্তা তৈরি করার কথা বারবার ধরে তৃণমূল কংগ্রেস বলেছিল। তৃণমূলের কংগ্রেসের পাশাপাশি সুর মিলিয়ে হচ্ছে একদিকে আপ, অন্যদিকে হচ্ছে সমাজবাদী পার্টি, তারাও একই বক্তব্য রেখেছিল। যদিও কংগ্রেস সেই নীতিতে ভরসা করেনি, বা তারা হয়তো অপেক্ষা হচ্ছিল ভোটের ফলের দিকে। ভোটের যে ফল, সেই ফলের প্রেক্ষিতে কিছুটা হলো বিরোধী শিবির, কিছুটা হলো তারা পিছিয়ে পড়েছিল, এমনটাই রাজনৈতিক বিশ্লেষকদের মত ছিল। এই সংসদের ঘটনার পর থেকে যেভাবে বিরোধী ঐক্যকে এক হতে দেখতে পাওয়া গিয়েছে, যেভাবে সংসদ যারা রয়েছেন তাদেরকে সাসপেন্ড করে দেওয়ার পর যেভাবে একযোগে যেভাবে তারা বিক্ষোভ প্রতিবাদ তারা জানাচ্ছেন, তাতে অনেকেই বলছেন যে লোকসভা নির্বাচনের আবহের মাঝে কোথাও বিরোধীরা অক্সিজেন তারা পেয়ে গিয়েছেন এই ইস্যুকে, বা এই অস্ত্রকে পেল। আবির, কিন্তু কংগ্রেস কি মানবে তৃণমূল কংগ্রেস বা অন্যান্য আঞ্চলিক দলগুলোর প্রভাব? যদি বিভিন্ন রাজ্যে যাদের প্রভাব বেশি, সেই রাজ্যেরই শুনতে হবে কথা, সেই দলেরই শুনতে হবে কথা কংগ্রেস কি মানবে? কি মনে করা হচ্ছে, কি হাওয়া ওখানে? দেখো, প্রথম বিষয় হচ্ছে যে তৃণমূল প্রথম থেকে বলেছিল যে একের বিরুদ্ধে এক প্রার্থী, যেখানে যে শক্তিশালী সেখানেই প্রার্থী দিতে হবে। এবং সেক্ষেত্রে যদি দেখতে পাওয়া যায় যে 2021-এর বিধানসভা নির্বাচন, পরবর্তী সময় পুরো নির্বাচন, পঞ্চায়েত নির্বাচন, প্রত্যেকটা ক্ষেত্রেই হচ্ছে যে তৃণমূল কংগ্রেসের যে ফল, সেই ফল যথেষ্ট ভালো বাকিদেরকে তুলনায়। ইন্ডিয়া জোটের মধ্যে বামেরা রয়েছে, কংগ্রেসের রয়েছে, কিন্তু একই সঙ্গে তারা রাজ্যেতে তৃণমূল কংগ্রেসকে বারবার ধরে বিরোধিতা করছে। ফলে অঙ্কের হিসেবে যদি আসন দিতে হয়, তাহলে সর্বোচ্চ কংগ্রেসকে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে 2টো আসন ছাড়ার রাস্তা করা হতে পারে। বেশি যদি দরাদরি করা হয়, সেক্ষেত্রে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসও বিকল্প জায়গার যে আসনের সম্ভাবনা তা নিয়ে এগোবে। ফলে কংগ্রেস যদি যেটা ভেবে রেখেছিল যে 5 রাজ্যের নির্বাচনের ফলের প্রেক্ষিতে তারা দারুণ ফল করে ফেলবে, তা নিয়ে আসন কড়াকড়ির জায়গাতে তারা যাবে, কতটা তারা রফা করতে পারবে, সেই জায়গা বোধহয় ইন্ডিয়ার এই বৈঠকে তৈরি নেই। সেক্ষেত্রে দাঁড়িয়ে বাকিদের বক্তব্য কংগ্রেসকে কার্যত শুনতেই হবে। একদম, বাকিদের কার্যত শুনতে হবে। সেই দিক থেকে কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে আগামী কালের বৈঠক, সেদিকেই আমরা লক্ষ্য রাখবো। তবে এর মধ্যে কি অঙ্ক আছে না আছে সব দেখাবো প্যাকেজ ফরম্যাটে। দেখুন। That I will not tell you now. Let us discuss. When we will raise, then you will come to know. বছর গড়ালেই লোকসভা ভোট, হাতে আর সময় বেশি নেই। নতুন বছরের প্রথম সপ্তাহ থেকে আসন ধরে ধরে প্রচারে নামতে চলেছে তৃণমূল। এই পরিস্থিতিতে মঙ্গলবার দিল্লিতে টিম ইন্ডিয়ার বৈঠক। এই বৈঠকে আসন সমঝোতা নিয়ে কংগ্রেসকে কড়া বার্তা দেবে তৃণমূল। বলবে আসন ভাগাভাগি নিয়ে আর বিলম্ব নয়। মাস দুয়েক আগে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে আসন সমঝোতা সেরে ফেলা উচিত, ইন্ডিয়া জোটকে আরো শক্তিশালী করে প্রস্তুত হওয়া উচিত। সারা ভারতের নিরিখে ইন্ডিয়া জোট ঠিক মতন আসন বিন্যাস করলে, সমঝোতা করলে বিজেপিকে হারানো সম্পূর্ণভাবে সম্ভব, মোদীকে সরানো সম্ভব হবে। লোকসভা ভোটের আগে 5 রাজ্যে হলো বিধানসভা ভোট। এর মধ্যে 4 রাজ্যেই কংগ্রেসের ভরাডুবি হয়েছে। ফলে লোকসভা ভোটের আসন নিয়ে দর কষাকষি করার জায়গায় এখন আর হাত শিবির নেই। এদিকে তৃণমূল প্রথম থেকেই চায় যে দল যেখানে শক্তিশালী, সেই দল সেখানে বিজেপির বিরুদ্ধে লড়ুক। একের বিরুদ্ধে একের লড়াই হোক, যাতে বিজেপি বিরোধী ভোট ভাগ না হয়। এই ফর্মুলাতেই পশ্চিমবঙ্গে কংগ্রেসকে 2টির বেশি আসন ছাড়তে নারাজ তৃণমূল। 19-এর লোকসভা ভোটে পশ্চিমবঙ্গের 42টি আসনের মধ্যে কংগ্রেস পায় 2টি আসন, মুর্শিদাবাদের বহরমপুর এবং মালদা দক্ষিণ। 21-এর ভোটে কিন্তু এই ছবি বদলে যায়। 2টি আসনেই কংগ্রেসকে টপকে দ্বিতীয় হয় বিজেপি, আর অনেকটা শক্তি বাড়িয়ে 1 নম্বরে তৃণমূল। 21-এর বিধানসভা ভোটের ফলের নিরিখে
মালদা দক্ষিণে 2,70,424 ভোটে এগিয়ে যায় তৃণমূল, আর বহরমপুরে এগোয় 2,53,313 ভোটে। 19 এবং 21-এর ভোটের এই ফলকে সামনে রেখেই 24-এর লোকসভা ভোটে আসন সমঝোতা করতে চায় তৃণমূল। চায় এবার দ্রুত বল গড়াক, কে কোন আসনে লড়বে তা চূড়ান্ত হোক, তারপর নরেন্দ্র মোদীকে হটাতে কোমর বেঁধে প্রচার। ইন্ডিয়ার বৈঠকে আসন সমঝোতার ক্ষেত্রে কংগ্রেসকে আসলে কড়া বার্তায় দিতে চলেছে হচ্ছে তৃণমূল কংগ্রেস। অন্তত পশ্চিমবঙ্গের আসন সমঝোতা করার ক্ষেত্রে তৃণমূল কংগ্রেসই যে প্রাধান্য পাবে, তবে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ক্ষেত্রে কংগ্রেসকে তাদের আসন বেছে নেওয়ার জায়গাও যে তৈরি করে দেওয়া হবে সেই বার্তাই থাকতে চলেছে বলে সূত্রের খবর। ক্যামেরা জ্যোতির্ময় বসুর সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, দিল্লি।